বাহ্য আর মন সে অন্তরে, একাদশ ইন্দ্রিয় সে শাস্ত্রের বিচারে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ যে বিষয়, 24 সে তত্ত্ব বুঝো ক্ষেত্র পরিচয়। ইহাদেরও যে বিচার করে বিশ্লেষণে, ক্ষেত্র তত্ত্ব সেই বিজ্ঞ ভালো রূপ জানে। ইচ্ছা দেশ সুখ দুঃখ আর যে সংঘাত, স্থূল দেহ পরিমাণ পঞ্চমহাভূত, চেতনা শক্তি যে হয় জীবেরও আধার, তার সঙ্গে ধৃতি জানো ক্ষেত্রের বিকার। অতএব এই সব একত্রে সে ক্ষেত্র, স্থূল সূক্ষ্ম জড় বিদ্যা সেই সে সর্বত্র। অমানিত অদাম্ভিত্ব অহিংসা যে ক্ষান্তি, সরলতা গুরু সেবা শৌচ ধৈর্য শান্তি। আত্মার নিগ্রহ যাহা ইন্দ্রিয় বিষয়, বৈরাগ্য নিরহংকার সকল আশয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখের দর্শন, অনাসক্তি স্ত্রী পুত্রেতে গৃহের প্রাঙ্গণ। উদাসীন পরিবারে সুখেতে দুঃখেতে, নিত্য সমচিত্ত ইষ্ট অনিষ্ট মধ্যেতে। আমাতে অনন্য ভক্তি অব্যভিচারিণী, নির্জন স্থানেতে বাস গ্রাম্য নিবারণী। অধ্যাত্ম জ্ঞানেরও করে নিত্যত্ব স্বীকার, তত্ত্বজ্ঞান লাগি করে দর্শন বিচার। সেই সে জ্ঞানেরও চর্চা বিকারে নাশ, অজ্ঞান তমেরও নাম অন্যথা প্রকাশ। জ্ঞানেরও জ্ঞাতব্য যাহা তাহা বলি শুনো, জানিলে সে তত্ত্ব হবে অমৃতেরও পান। সেই ব্রহ্ম তত্ত্ব জ্ঞান আমারও আশ্রিত, অনাদি শেষতার অসৎ পতিত। সর্বস্থানে হস্তপদ নহে নিরাকার, সর্বস্থানে চক্ষুষের কত মুখ তার। সর্বত্র শ্রবণ সর্ব আবরণ স্থান, তিনি ছাড়া ত্রিভুবনে নাহি কিছু মানো। তাহা হতে ইন্দ্রিয়াদি হয়েছে প্রকাশ, জড়েন্দ্রিয় নাহি তার সর্বগুণাভাস। অনাসক্ত সর্বভূত তিনি সে নির্গুণ, সকল গুণের ভোক্তা
তিনি চিরন্তন, সকল ভূতেরও তিনি অন্তরে বাহিরে, তাহা হতে হয় সব চরবায় অচর। অতি সূক্ষ্ম তত্ত্ব তাই অবিজ্ঞেয়, যুগপৎ বহু দূরে নিকটে তেও হয়। অবিভক্ত হইয়াও বিভক্তের মত, অখণ্ড সমষ্টি তিনি বেষ্টি রূপে স্থিত। সর্বভূত ভর্তা তিনি, সব জন্মদাতা তিনি, সবার পুন সংহারের কর্তা। সমস্ত জ্যোতির তিনি পরম আধার, চিন্ময় তাহার জ্যোতি জড় পর। জ্ঞানময় রূপ তার জ্ঞান গম্য জ্ঞেয়, সকলের হৃদি মাঝে তিনি অধিষ্ঠেয়। এই কহিনু তত্ত্ব ক্ষেত্র জ্ঞান জ্ঞেয়, বিজ্ঞান তাহার নাম পণ্ডিতের প্রিয়। এ বিজ্ঞান বুঝিয়া সে মোর ভক্ত হয়, তত্ত্ব শুদ্ধি জ্ঞান হয় ভক্তির আশ্রয়। প্রকৃত পুরুষ হয় অনাদি সে সিদ্ধ, অনাদিকাল হতে উভয় সংবৃদ্ধ। বিকারাদি গুণ যত প্রাকৃত সম্ভব, প্রাকৃত পুরুষ যে তার অনুভব। কার্য বা কারণ হয় প্রকৃতির দান, ভোগের কারণ সেই পুরুষেই হন। প্রাকৃত হইয়া জীব ভুঞ্জে সেই গুণ, প্রকৃতির গুণ সব প্রকৃতির দান। প্রাকৃত গুণের সঙ্গ উচ্চ নিচ জনি, সদ অসদ জন্ম হয় অন্য নাহি গণি। সে জীবের বদ্ধ রূপে পরমাত্মা সঙ্গে, উপদেষ্টা অনুমন্তা হন তিনি রঙ্গে। মহেশ্বর তিনি ভোক্তা পুরুষে পরম, জীবের উদ্ধার
গুণেরও স্বীকৃতি, যে বুঝিল বর্তমান হইয়া সর্বথা, পুনর্জন্ম নাহি তার নহে সে অন্যথা। ভক্তগণ চিদাশ্রয়ে সদা ধ্যানে রত, প্রেম চক্ষে পরমাত্মাকে দর্শন সতত। সাংখ্য যোগী জ্ঞান দ্বারা আলোচনা করে, কর্মযোগী ভগবানে কর্মার্পণ করে। অন্য সাধারণ লোক বুঝে না সে কিছু, শ্রবণান্তর উপাসনা তারা করে কিছু। তারাও তরিয়া যায় এ সংসার হতে, যদি শ্রুতি পরায়ণ সাধুর সঙ্গেতে। স্থাবর জঙ্গম যত জন্মেছে জন্মাবে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগ প্রভাবে। সেসব ভূতেতে সমস্থিত ভগবান, দর্শন করিতে পারে কোন ভাগ্যবান। ভগবান অবিনশত বস্তু তাহার ভিতরে, বিনশত ধর্ম তিনি স্বীকার না করে। সকলের মধ্যে সম থাকেন ঈশ্বর, দেখিতে সমর্থ হয় যেই তৎপর। যে আত্মাকে অধপাত কভু নাহি করে, কুপথগামী সে দুষ্ট মন দ্বারে। প্রকৃতি প্রদত্ত দেহ ইন্দ্রিয়াদি দ্বারা, প্রকৃতি সাধে কর্ম জীবেরও সে সারা। কিন্তু আত্মতত্ত্ব জীব কিছু নাহি করে, যাহার দর্শন সেই সে দেখিতে পারে। প্রাকৃতিক বৈচিত্র্যে যে বা একত্ব দর্শনে, সর্বভূতেরও পৃথক ভাব সমর্থ সে মনে। সৃষ্টি স্থিতি বিস্তার সেই যে বা জানে, সমর্থ সে জন দৃষ্টি ব্রহ্ম সম্পাদনে। ব্রহ্মজ্ঞানী জীব নিত্য পরম অবয়, নির্গুণ অনাদি তত্ত্ব নির্লিপ্ত সে রয়। যেমন সর্বগত ব্যোম সূক্ষ্ম তত্ত্ব অনুপম, সর্বত্র সম্ভব বিচরণ। তথাপি সে লিপ্ত নহে, নিজেরও স্বতন্ত্র রহে, সেই রূপ আত্মবিচরণ। সর্বত্র ব্যাপিয়া দেহে কূটস্থ পৃথক রহে, মহাভূতে নহে সে মিলন। তথা ব্রহ্মভূত জীব আত্মতত্ত্ব হয়ে শিব, দেহ ধর্মে লিপ্ত নাহি হন। সূর্য যথা প্রকাশয়ে অখিল জগৎ, এক দেশে একা থাকি সম্রাট মহৎ। হে ভারত সেই রূপ ক্ষেত্রী প্রকাশ হয়, একা এক স্থানে থাকি ক্ষেত্র দেহময়। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের তত্ত্বজ্ঞান চক্ষে, দেখিবার শক্তি হয় সে যাহার পক্ষে। এক ক্ষেত্রজ্ঞ সে জীব অন্য পরমাত্মা, উভয়ের ক্ষেত্রে বাস ক্ষেত্র বিশেষাত্মা। তার মুখ্য জড়নিষ্ঠ প্রবৃত্তি হইতে, সুখে বাস পরব্যোমে জড় দেহবন্তে।
ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি শ্রীগীতার প্রকৃতি পুরুষ বিবেক যোগ নামক ত্রয়োদশ অধ্যায়। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রী ভগবান কহিলেন, আবারও পরম জ্ঞান বলিব তোমারে, জ্ঞান চর্চা যত আছে উত্তম সবারে, যে জ্ঞানেতে মুনি জ্ঞানী হইয়া সর্বত, পূর্ব ইতিহাসে ছিল সিদ্ধি পারঙ্গত, এই জ্ঞান লাভ করি নির্গুণ জ্ঞানেতে অবস্থিত হয় লোক নির্গুণ আমাতে, তাহার না হয় জন্ম পুনঃ সৃষ্টির সময়, কিংবা দুঃখ নাই তার যখন প্রলয়, জগতের মাতৃজনী জড়া মহৎ তত্ত্ব, সেই ব্রহ্মে গর্ভাধান করে সে মহত্ব। হে ভারত তাই জন্মে সর্বভূত যত, জগতের ভূত সৃষ্টি হয় সেই মত, অতএব সর্বজনী যত মূর্তি ধরে, হে কুন্তেয় জানো তাহা আমারও আধারে, ব্রহ্ম মহত্তত্ত্ব হয় সবারও জননী, আমি বীজ প্রদ পিতা জগত সরণী, সত্য রজতম গুণ প্রকৃতি সম্ভব, ত্রিগুণেতে বদ্ধ জীব হয়ে যায় সব, এই দেহ সে বন্ধন নিগূঢ় আকার, জীব বয়সে বদ্ধ যে প্রকার, তার মধ্যে সত্যগুণ নির্মল আধার, পাপ শূন্য প্রকাশক তত্ত্ব সে আত্মার, জ্ঞান চর্চা করি সত্যে বন্ধন তাহার, সেই শুদ্ধ সঙ্গমানে শ্রেষ্ঠ চমৎকার। রজগুণ তৃষ্ণাময় শুধু ভোগ চায়, আজীবন কর্ম করি করে হায় হায়, কর্ম করে যত পারে বদ্ধতা হে হয়, অসম্ভব কর্ম চেষ্টা সুখে দুঃখে
ফেরায় তমসে অজ্ঞান রূপ নিগূঢ় বন্ধন প্রমাদ আলস্য নিদ্রা তাহার মোহন সতগুণ সুখে বাঁধে রজগুণ কাজে তমগুণ প্রমাদেতে বন্ধনে বিরাজে রজগুণ পরাজয় সতের প্রাধান্য সত্যতম পরাজয় রজ হয় গণ্য রজ সত্য পরাজয় তমের প্রাধান্য সেই সে পর্যায় হয় গুণের সামান্য জ্ঞানের প্রভাবে যদা শরীরে প্রকাশ সকল ইন্দ্রিয় দ্বারে সত্য গুণের বিকাশ লোক পূজা প্রতিষ্ঠাদি কর্মের আকাঙ্ক্ষা রজগুণে বৃদ্ধি হয় নাহি অন্যাপেক্ষা অপ্রকাশ অপ্রবৃত্তি মোহতমর লক্ষণ বিবিধ গুণের কার্য হে কুরু নন্দন প্রবৃদ্ধ যে সত্য গুণে দেহের প্রলয় নিষ্পাপ উত্তম লোক তার প্রাপ্তি হয় প্রবৃত্ত যে রজগুণে দেহের নির্বাণ কর্মীর সঙ্গেতে হয় তার অনুষ্ঠান প্রবৃদ্ধ যে তম গুণে শরীর ছাড়ায় মূঢ় পশু যোনি মধ্যে তার জন্ম হয় সুকৃত সাত্বিক কর্ম ফল সে নির্মল রাজসিক কর্মে হয় দুঃখই প্রবল তামসিক কর্ম যত হয় অচেতন অজ্ঞানতা ফল সেই পশুতে গণন সত্যগুণে জ্ঞান লাভ রজগুণে লোভ তমগুণে মোহ লাভ প্রমাদ বিক্ষোভ সত্য লোকাবধি লোক যায় সত্য গুণে রজগুণ দ্বারা নর লোকে অবস্থান তমগুণে অধপাত নরকে গমন বিবিধ গুণের সেই ফল নিরূপণ গুণ ভিন্ন অন্য কর্তা নাহি ত্রিভুবনে সূক্ষ্ম দর্শন যার গুণ নিরূপণে গুণাতীত মোর ভক্তি আমারও সে ভাব স্বরূপেতে শুদ্ধ জীব প্রাপ্ত সে স্বভাব গুণাতীত হতে দেহি
অর্জুন কহিলেন, কি লক্ষণ কহ প্রভু, গুণাতীত হলে আচরণ কি বা হয়, ত্রিগুণ জিতিলে। শ্রী ভগবান কহিলেন, প্রকাশ প্রবৃত্তি আর মোহন যে তিন, গুণের প্রভাব সেই হয় ভিন্ন ভিন্ন। তাহাতে যে দেশাকাঙ্ক্ষা ছাড়িল জীবনে, গুণাতীত হয় সেই বুঝো ত্রিভুবনে। গুণকার্যে উদাসীন মতো যে আসীন, বিচলিত নহে তাহে প্রবৃদ্ধ প্রবীণ। অনাসক্ত গুণকার্যে যে বা হয় ধীর, সম দুঃখ সুখ স্বাস্থ্য লষ্ট্র স্বর্ণ স্থির। তুল্য প্রিয়া প্রিয়তার তুল্য নিন্দা স্তুতি, তুল্য মান অপমান শত্রু মিত্রতে। ভোগ ত্যাগা দিতে নহে সে আসক্ত, গুণাতীত হয় সেই নির্গুণেতে যুক্ত। ত্রিগুণের অতিক্রমে যে কার্য করায়, সেই সে আমারও ভক্তি জানহ নিশ্চয়। যে অব্যভিচারী ভক্তি আমাতে করয়, জড়গুণ অতিক্রমে ব্রহ্মভূত হয়। ব্রহ্মের প্রতিষ্ঠায় আমি অমৃত শাশ্বত, আনন্দ যে সনাতন আমাতে নিহিত। আমার আশ্রয়ে সেই সকল সুলভ, অতএব মোর ভক্তি হয় সুদুর্লভ। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান। শুনে যদি শুদ্ধ ভক্ত, কৃষ্ণ গত প্রাণ। ইতি শ্রী গীতার গুণত্রয় বিভাগ যোগ নামক 14th অধ্যায়।